অতীতের সরকার আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের মনে হয়েছে যে যদি রোজা কেউ পালন করতে না পারে এটাই আওয়ামী লীগের জন্য ভালো। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আপনারা ভূমিকা রাখছেন সেই কথা বলবেন, আবার বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবেন না, এটা রাজনীতি হতে পারে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। রমজান মাসে সরকারের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্নবিত্ত মানুষ এবং বিপর্যস্ত অসহায় মানুষগুলো যাতে করে ফরজ ইবাদতটি পালন করতে পারে, সেই জন্য যেভাবে সরকারের প্রস্তুতি দরকার এই প্রস্তুতি আমরা অতীতে দেখি নাই। কারণ অতীতের সরকার আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের মনে হয়েছে যে যদি রোজা কেউ পালন করতে না পারে এটাই আওয়ামী লীগের জন্য ভালো। এই ধরনের একটি পরিস্থিতি ছিল। সিন্ডিকেট এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, চাঁদাবাজি, রাস্তায় রাস্তায় বহুবিধ কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকতই এই 15.5 বছর জুড়ে। বিশেষ করে রমজান মাস আসলে চাল, ডাল, তেল এবং সবজির দাম এমন পরিমাণ বেড়ে যেত যে যেটিকে প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে এগুলোকে তাদের কর ক্ষমতার বাইরে চলে যেত এবং খুব কষ্টে তারা রোজা পালন করত। রোজা এবং রোজার জন্য যে ইফতারি, যে সাহারি, সেক্ষেত্রে তারা কঠিন সময়গুলো পার করেছে। বর্তমান সময়ে এবারও সিন্ডিকেট তৎপর ছিল, এবারও রাস্তা রাস্তায় চাঁদাবাজরা তৎপর ছিল, এবারও উৎপাদন ক্ষমতা, উৎপাদন কস্ট, খরচ এখনো কমে যায় নাই। স্বাভাবিকভাবে সরকারের প্রচেষ্টা তুলনামূলকভাবে আন্তরিকতার সাথে থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পূর্ণাঙ্গরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে এখনও সেটা ঊর্ধ্বগতি রয়েছে। আমি আজকেও এই আয়োজন থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে এবং রমজান মাসকে একটা পরীক্ষার মাস হিসেবে রাষ্ট্র গ্রহণ করুক এবং ব্যাপক মনিটরিংয়ের ব্যবস্থা করুক, চাঁদাবাজদের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করুক এবং সিন্ডিকেটকে ভেঙে দিক, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের রোজা রাখার ক্ষেত্রে কষ্ট কম করতে হয় এবং দ্রব্যমূল্য যাতে কমে আসে এবং জনগণ স্বাভাবিকভাবে যাতে করে রোজা রাখতে পারেন, ইফতারি করতে পারেন, সাহারি করতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আরও কঠোর হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, রমজান মাস হচ্ছে পরিশুদ্ধির মাস, পবিত্রতার মাস, তাকওয়া অর্জনের মাস। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে, অশ্লীলতা এবং বেহাপনা থেকে যাতে করে জনগণ মুক্তি পায় সেই ব্যাপারে সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। মদের বার এবং অশ্লীলতা বেহাপনার সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে এইসব জায়গায় সরকারের নজরদারি করা উচিত এবং রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন সব ধরনের কার্যক্রম থেকে যাতে করে কিছু স্বার্থন্বেষী মহল বিরত থাকেন, এই জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের একটি দায়িত্ব থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখানে সেই ধরনের কালচার গড়ে ওঠে নাই। যে ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য এখানে
ধনী ব্যক্তি রয়েছেন, সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, তারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এটি কমই দেখি। এটা আমাদের খুবই একটা নেগেটিভ দিক। বাংলাদেশের যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন তাদের দিক থেকে যেভাবে জনগণের পাশে এগিয়ে আসা উচিত তারা এগিয়ে আসেন না। আমরা দেখি যে জনগণ যখন বিপদে পড়ে তখন যেভাবে রাষ্ট্রের এগিয়ে আসা দরকার, রাষ্ট্র কিন্তু সেভাবে এগিয়ে আসে না। এই কালচারটা তৈরি হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এককভাবে দোষ দিতে চাই না, এই জন্যই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে বিধায় তাদের পক্ষে সব কাজ সুন্দর মতো করাটা এখনই সম্ভব নয়। এরপরেও সরকার রমজান উপলক্ষে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে ভোটের সময় জনগণের পাশে যাবেন, কর্মসূচি পালনের জন্য জনগণের পাশে যাবেন, কিন্তু জনগণের সহযোগিতা চাইবেন, বড় বড় কথা বলবেন, সুন্দর সুন্দর বক্তব্য দিবেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা ভূমিকা রাখছেন সেই কথা বলবেন। আবার বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবেন না। এটা রাজনীতি হতে পারে। বাংলাদেশ জামায়াত ইসলামী সত্য এবং সুন্দরের জন্য রাজনীতি করে, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য রাজনীতি করছে এবং ব্যাপকভাবে সকল শ্রেণী পেশার প্রান্তিক এবং ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে জামায়াত ইসলামী বহুবিধ কার্যক্রম নিয়েই ভূমিকা পালন করছে, বহুবিধ কার্যক্রম নিয়েই এগিয়ে আসছে। আজকে তারই অংশ হিসাবে আমরা ফুড প্যাক নিয়ে আপনাদের পাশে এসেছি। এটা আমাদের আজকে আমরা উদ্বোধন করছি ঢাকা মহানগরীতে, এবং প্রতিটি থানায় থানায় এই ধরনের আয়োজন আজ থেকে শুরু হবে এবং 30 দিনব্যাপী আমাদের ইফতার এবং সাহারির জন্য ফুড প্যাক বিতরণের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।